হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য লিপিকাহলিক্স। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমাদের আজকে কী রান্নাবান্না হলো। তো আজকে আমি বানাচ্ছি ড্রামস অফ হেভেন, আর তার সাথে করছি ফ্রাইড রাইস আর আমের চাটনি, আর স্যালাড তো আছেই। তো প্রথমেই চিকেনটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপরে তার সাথে আমি দিয়ে দিচ্ছি 2টো ডিম, ভিনেগার, এখানে আদা রসুন, তার সাথে আছে গোলমরিচ, কর্নফ্লাওয়ার, অল্প একটু ময়দা, তারপরে 2 রকমের সস, চিলি সস, সয়া সস দিয়ে ভালোভাবে এটাকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখছি। এটা কোনো রেসিপির ভিডিও না, যেহেতু আমি তোমাদের সাথে সব রকমের ব্লগ শেয়ার করি, সেহেতু আজকে কী রান্না হচ্ছে না হচ্ছে সেটাই শেয়ার করছি। তো কোনোরকম কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দিও। তো ভালোভাবে সব কিছু দিয়ে দেওয়ার পর এটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি। এরপর আমি এটাকে 1 ঘন্টার জন্য রেখে দেব। আর এদিকে সমস্ত কিছু কুটনা-বাটনা কাটা হয়ে গেছে, যেমন ফ্রাইড রাইসের জন্য চাল ভেজানো হয়ে গেছে, আনাজ কোটা হয়ে গেছে, আমের চাটনির জন্য আম কাটা হয়ে গেছে, এছাড়াও গাজর, বিনস সব কিছু এখন কাটা হয়ে গেছে। তো ভালোভাবে এটাকে ম্যারিনেট করতে হবে, সেইটাই করছি এখন। তো তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত ভিডিওটা। এইদিকে দেখো, এই যে চাল এখানে ভিজানো রাখা আছে, হাঁড়ি রাখা আছে, এখানে সস বানানোর জন্য বিভিন্ন রকমের সস আছে, বিনস, গাজর, এখানে কাজু, কিশমিশ, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ সব কিছু এখানে রাখাই আছে। তো এখানে আমার ম্যারিনেট 1 ঘন্টা হয়ে যাওয়ার পর কড়ায় তেলটা গরম করে তার মধ্যে আমি ড্রামস অফ হেভেন করার জন্য চিকেনগুলো প্রথমে ভেজে নেব। অল্প অল্প করে লাল লাল করে ভেজে নেব। আর এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, কারণ অনেকটা পরিমাণ পেঁয়াজ লাগবে, দেখতেই পাচ্ছ। তো এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে, তো এবার তুলে নেওয়ার পালা। তো চলো একটা একটা করে তুলে নিই। আর এটা খেতে জাস্ট অসাধারণ হয়েছিল, আর এটা আমি একটা অনলাইনের ভিডিও দেখেই করেছি। ভিডিও স্ক্রল করতে করতে এটা এসেছিলো, আর দেখে এত টেস্টি লাগছিল, তো ভাবলাম বানিয়েই নিই। তো আজকে আর শুধু তো চিকেন করলে হবে না, আর এই চিকেনের সাথে সাদা ভাতও খেতে ভালো লাগে না, তাই জন্য ভাবলাম ফ্রাইড রাইস। তো এই যে ভাজাগুলো তুলে নিয়েছি, আর এই ভাজা অবস্থাতেই খেতে এতটা সুন্দর লাগছিল, আমার বরমশাই তো চেটেপুটে খেয়ে নিয়েছে। এখানে তো প্রথমবার ভাজার পরে 3 বার এটা আমি ভেজেছি, যেহেতু অনেকটা পরিমাণ মাংস, প্রায় 1.5 কেজির কাছাকাছি। তো সেকেন্ড টাইম আবার এখানে মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তারপর সব কটা মাংস ভাজা হয়ে গেলে একটা আমি সস বানাবো, যেটার মধ্যে চিলি সস, টমেটো সস, সয়া সস সব কিছু মিক্সচারে একটা সস বানাবো, যেটা হবে গ্রেভির জন্য। একটু গ্রেভি না হলে ঠিক ভাত দিয়ে আবার মেখে খাওয়া যায় না। তো এখানে ভাজতে দিয়ে দিয়েছি। তো এবার এখানে আমি পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সব কিছু দিয়ে ভালোভাবে একটা মশলা কষছি। এই মশলাটা কষার পর তারপর আমি যে সসটা বানিয়েছি ওইদিকে বাটিতে রাখা আছে, দেখতে পাচ্ছ, ওটা দিয়ে ভালোভাবে নাড়বো, অনেকক্ষণ ধরে এটা রান্না করব। তো এখানে আমি পরিমাণ মতো নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা, রসুন দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ, টমেটো তো দেওয়াই আছে। তো দিয়ে এবার এটাকে অনেকক্ষণ থেকে কষে কষে নাড়বো। নাড়ার পর যখন এটা একটু ভাজা ভাজা মতন হয়ে যাবে, তখন মাংসগুলো এর উপর তুলে দেবো। আর হ্যাঁ, গোলমরিচ গুঁড়োটা কিন্তু মাস্ট। তো গোলমরিচ গুঁড়ো এখানে আমি দিয়ে দিচ্ছি। প্যাকেটে যতটা গোলমরিচের গুঁড়ো ছিল ততটাই দিয়ে দিয়েছি। এবার এই মশলাটাকে খুব ভালো করে অল্প অল্প করে জল দিয়ে নেড়ে নেড়ে এটাকে ভাজতে হবে, আর একদম পুরো মিহি হয়ে যাবে, একদম কাই কাই হয়ে যাবে, তখন মাংসটা তুলে দেব। তো এরপর যে সসটা বানিয়ে রেখেছি বাটিতে, সেটা এর সাথে ঢেলে দেব। তো দেখো কীভাবে কী করছি। তো দেখো এবার টাইম হয়ে গেছে সসটা দিয়ে দেওয়ার। এটা কিন্তু পুরোটাই সস আছে, 3-4 রকমের সস একসাথে মিক্সড করে এই গ্রেভিটা বানিয়েছি। এটা দিয়ে দিলাম, দেওয়ার পর এবার অনেকক্ষণ থেকে এটা ফুটতে দেব। মোটামুটি অল্প অল্প করে জল দিতে হবে, আর নাড়তে থাকতে হবে, যাতে এটা কড়ার গায়ে লেগে না যায়।
তো সেটাই এখন করছি। তো প্রায় আমার এখানে গ্রেভিটা রেডি হয়ে গেছে। এবার মাংসগুলো তুলে দেওয়ার পালা। আর এদিকে হাঁড়িতে দেখতেই পাচ্ছ ভাতের জন্য চাল ফুটতে দেওয়া হয়ে গেছে। ফ্রাইড রাইসটা করে নিতে হবে। তো চলো মাংসটা আগে করে নিই। এর মধ্যে এটা দিয়ে জাস্ট 10 থেকে 15 মিনিট একটুখানি নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেব। তাহলেই এটা আমাদের ড্রামস অফ হেভেন রেডি হয়ে যাবে। তো এখানে আমার ফ্রাইড রাইসও হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ। খুব সুন্দর টেস্টি খেতে হয়েছিল। দিনটা খুব ভালো গেছিলো আজকে আমাদের। তো এবার তোমাদের ফ্রাইড রাইসটা ভালোভাবে দেখিয়ে দিই। দেখো এর মধ্যে কী কী আছে। এর মধ্যে আছে কুচো মাংস, মানে অল্প 2-4 পিস সলিড মাংস রেখেছিলাম কুচো করে এর মধ্যে দেওয়ার জন্য। তার সাথে আছে চিংড়ি, অল্প একটু চিংড়ি ছিল। তার সাথে তো বিনস, গাজর, কাজু, কিশমিশ যে যা এটসেট্রা দিতে লাগে সব কিছু তোমাদের সাথে শেয়ার করেইছি। সব রকম দেওয়া আছে। তো ভাবো মিক্সড ফ্রাইড রাইসটা কতটা সুন্দর আর টেস্টি হয়েছিল। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো এখানে আমি আমাদের 4 জনের থালা নিয়ে নিয়েছি। 4 জনের থালাতেই খাবার বেড়ে নিচ্ছি। তো এবার পরিবেশনার পালা। তো দেখো এখানে স্যালাড, ড্রামস অফ হেভেন, আমের চাটনি, তার সাথে মিক্সড ফ্রাইড রাইস রেডি। তো এই ছিল আজকের ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আজকের মতো টাটা।